ডিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এমনি বিকালবেলা সমস্ত কাজ হয়েছে বন্ধুরা। আমি ভিডিও করছিলাম, কিন্তু ভিডিও বসিয়ে দিয়ে আমি ঘর মোছা, বাসন মাজা সব কিছু করলাম, কিন্তু কিভাবে কখন আমার ভিডিও বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি, জানি না। আমি ওই জন্য তোমাদের ওইগুলো আর কিছু শেয়ার করলাম না। কালকে সকালবেলা বাসন মাজাটা শেয়ার করবো না, ঘর মোছাটা শেয়ার করব। তা বন্ধুরা, তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এসছি, এখন বাজে 6টা বাজতে 10 মিনিট। আমি ব্লগটা স্টার্ট করলাম। আমার বিকালবেলার কাজ, সকালবেলার মোটামুটি সমস্ত কাজ তোমাদের দেখিয়ে দিয়েছি এর আগের ব্লগে। এবার আমি সন্ধ্যে দেবো, রুটি করব। ভাত আজকে করতে হবে না, কারণ ভাত আছে অনেকগুলোই। দুপুরবেলা আমি পান্তা ভাত খেয়েছি, পান্তা ভাত ছিল। ভাতগুলো তো অত দামের চাল ফেলে দিতে গায়ে লাগে বন্ধুরা, সত্যি কথা বলতে কি। আর ওই জন্য আমি ভাতগুলো খেয়েছি। আর এবার আমার ভাগের ভাতটাও রয়ে গেছে। আর কোয়েলও সকালবেলা একবার ভাত খায়নি, সকালবেলা যে ভাত খায় সেই ভাতটা খায়নি, এবার সেই ভাতও রয়ে গেছে। ওই জন্য ভাত আজকে করতে হবে না। ডোরার যা ভাত আছে, ডোরার আর ওর হয়ে যাবে, হয়েও ভাত থাকবে। আমি ভাত খাবো না রাত্রে, কারণ এই পান্তা ভাত খেয়ে মেঝেতে শুতে হয়, তো মেঝে শুই, রাত্রে ঘুমাই। রাত্রে কেন, দিনে তো শুয়ে থাকি গরমের জন্য, কিন্তু আমি রাত্রে আর ভাত খাবো না। খেলে আমার কষ্ট হবে, এমনিতে ব্যথা বেড়ে গেছে। আর দুবার ভাত খেয়ে মানে কদিন ধরেই সকালবেলা মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে না বলে পান্তা ভাত থাকছে, রাত্রে ভাত করছি, ভাতগুলো ঘেমে হয়ে যাচ্ছে, ভাতগুলো ভাতের মধ্যে দিতে পারছি না, এমনই অবস্থা হয়ে যাচ্ছে। সেই ভাতগুলো খাচ্ছি। আবার দুপুরবেলা তোমাদের দাদা আসলে পরে 2-2:30টার সময় আবার ভাত খাই। খেলে পরে ওই জন্য না মানে ব্যথাটা বেড়ে গেছে ভাত খেয়ে। এত তো ভাত আমি খাই না, আগে খেতাম, এক সময় ভাত খেতাম, ভাত ছাড়া জগতে অন্ধকার ছিল আমার। আমি ভাত খুব ভালোবাসতাম, কিন্তু এখনো ভাত ভালোবাসি, কিন্তু শরীরের জন্য আমি খাই না। তা বন্ধুরা, আমি 6টা 10-15 নাগাদ আমি সন্ধে দেবো। তার আগে আমি আটাটা মেখে রেখে দিই, আটাটা মেখে তারপরে আমি সন্ধে দেবো। এখন 6টা বাজতে 10 মিনিট বাকি আছে। তাহলে চলো বন্ধুরা, আমি তাহলে আটাটা মেখে নিই। আটাটা মেখে নিয়ে তারপরে আমি সন্ধে দিয়ে সন্ধে শেয়ার করবো, নাহলে সন্ধে পরে আমি তোমাদের কাছে আসছি। বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে এসেছি আমি আটা মাখতে। আটাটা মেখে রেখে দিয়ে তারপরে সন্ধে দিতে যাবো। না, আপনাকে কিছু বলছি না। আটাটা মেখে নিই। আমি আটা ময়দা মিশিয়ে রুটি করি, তাহলে রুটিটা সুন্দর হয়, মানে পরিষ্কার হয়। আটাটা না অনেক সময় আটা তোমাদের দাদা না ঠিকঠাক আনতে পারে না। আগে আমরা আশীর্বাদ আটা খেতাম, এখন সত্যি কথা বলতে কি এখন আর খাই না, অনেক দিন যাবত হয়ে গেল, আমি মানে আর আশীর্বাদ আটা নিয়ে আসে না। বলা ভুল, আনতে পারি না আর কি। এমনি আটা নিয়ে আসে, এই আটার মধ্যে ময়দা মিশিয়ে এই যে বন্ধুরা,
আটাটা মাখা হয়ে গেল। আটা ময়দা দিয়ে মাখলে আর রুটিগুলো খুব পরিষ্কার হয়, দেখতেও ভালো লাগে। দুটোর জায়গায় তিনটে খাওয়া যায়, কিন্তু আমি খেতে পারি না। 3টে রুটি খেতে পারি না, 2টো রুটি খাই আমি। আর তোমাদের দাদা খায় 4টে, আর আমাদের মা খায় 2টো। গনাগন্তি রুটি হয় আমাদের, আর 1টা 2টো বেশি হয়। বেশি হলে কি করব, মানে করে রেখে দিই, আর রাখি না ফ্রিজে। আগে রাখতাম ফ্রিজে, এখন আর ফ্রিজে রাখি না। মাখা হয়ে গেল। একটু সামান্য তেল মেখে রেখে দিলে পরে রুটিগুলো ভালো ফোলে আর নরম হয়। এটা আমি জানতাম না, এটা আমার ভাইয়ের বউ বোম্বে থাকে, আমার ভাইয়ের বউ আমাকে শিখিয়েছে। বলে রুটিটা খুব ভালো হয়, ওই জন্য যেই থেকে ও শিখে গেছে সেই থেকে আমি করার চেষ্টা করি। যে হয়ে গেল। ইস কি অবস্থা হলো, দেখো, দেখেছো? হয়ে গেল। আমি এবার যাই ঘরে, আমার শাশুড়িকে টিভি চালিয়ে দিই, উনি টিভি দেখবে। বন্ধুরা, ডল আর ডলের মা দুজনের কেউ নেই। ডল, আমার ননদের শরীরটা নাকি খারাপ হয়েছে, ননদ আসছে না কাল থেকে, ওই জন্য ননদকে দেখতে গেছে। ডল আর ডলের মা দুজনে মিলে গেছে দেখতে। জানি না কীরকম আছে। কালকে বলছিল নাকি অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছিল বলে ওই জন্য আসতে পারেনি। আজকে কেন আসতে পারে না জানিনি, হয়তো শরীরটা হয়তো খারাপ আছে, ওই জন্যই ওরা দুজনে মিলে দেখতে গেছে। তা বন্ধুরা, তাহলে চলো আমি আবার সন্ধ্যে দেবো, টিভিটা চালিয়ে দিই, দিয়ে তারপর সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে আবার আসছি। বন্ধুরা, রান্নাঘর থেকে এসে দেখি আমার বিছানার এই অবস্থা। দেখো, আমাদের ডোরা বলছি, ডল এই অবস্থা করছে। কালকে আমাদের আমি রান্না কিছু করিনি, কোয়েলি সব করেছে, রুটি তরকারি যা করার ও করেছে। আর এদিকে ডোরার অবস্থা দেখো, মশা কামড়িয়ে পুরো রক্ত করে নিয়েছে। ও সেই জায়গাটা মনে হয় ও চুলকাচ্ছে, ওই জন্য জিভ দিয়ে ও ওখানটা চাটছে। তা বন্ধুরা, চলে এসেছি পরের দিন সকালবেলা। এই যে দেখো, আমি সকালবেলা জল ভরতে বসে গেছি। আমি জার বসিয়েছি। ঘর আমার মোছা হয়ে গেছে, তোমাদের আমি শেয়ার করতে পারিনি। তা বন্ধুরা, এই যে ঘর মুছে আমি এবার জলগুলো সব ভরে নেবো। বন্ধুরা, জলগুলো ভরে নিয়ে তারপরে আমার বাসন আমার মাজা হয়ে গেছে। জল ভরার আগেই আমার বাসনগুলো সব মাজা। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আর আমার এমনি রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আর এদিকে একটা সবজি, মানে সবজির মতো করছি। সবজি বলতে কি একটু ঝোল ঝোল টাইপের, আমাদের মায়ের জন্য। আর তোমাদের দাদা এনেছে, ওদের বাড়ির কালকের জন্য মাছ এনেছে, আর আজকের জন্য চিকেন নিয়ে এসছে। ওদের বাড়ি আমাদের বাড়ি দুবারই আজকে চিকেন খাওয়া হবে। আর ওই বাড়ি কালকের জন্য মাছ। কালকে যেহেতু শুক্রবার, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। তা কালকে আমি শুক্রবারে মাছ টাছ কিছু ধরি না, করতে পারবো না, ওই জন্য আজকে ওদের রান্নাটা করে আমি পাঠিয়ে দেবো। তা বন্ধুরা, চলো আমি রান্নাঘরে তোমাদের নিয়ে যাই, চলো। বন্ধুরা, আমি আজকে চিকেনের রেসিপিটা করব, তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। বন্ধুরা, চলো রান্নাঘরে যাই। এই যে রান্নাঘরে চলে এসেছি। আমি ভাত 1 ফুট দিয়ে নামিয়েছি। এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। আর এটা আমাদের শাশুড়ির জন্য সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, ঝিঙা দিয়ে একটা ঝোল ঝোল মতো তরকারি করব। আর এখানে মাংস হবে। মাংসের জন্য এই যে 3টে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আলু কেটে রেখেছি, আর আলুর মধ্যেই আছে রসুন। তা বন্ধুরা, এই যে ওদের বাড়িতে মাছ, কালকের জন্য মাছ পাঠাবো রান্না করে, ওই জন্য আমি মাছগুলো ভেজে এখন মাছগুলো ঝাল করব। ঝাল করে তারপরে
তারপরে আমি কৌটোর মধ্যে ভরে নেবো। তা বন্ধুরা এই যে চিকেন দেখো, এখানে 1 কেজির মতো চিকেন আছে। আমি এখানে 3টে পেঁয়াজ দিচ্ছি। তোমরা তো দেখলে আমি 3টে পেঁয়াজ দিলাম। বন্ধুরা এই যে লেজাটা রেখে দিলাম, কারণ ভুলে গেছিলাম ভাজতে ওটা, ওই জন্য পরে ওই ফ্রিজে থাকবে। তা বন্ধুরা এই যে দেখো রসুন দিলাম, আদা গ্রেট করা রসুন, আর ওই যে 3টে পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিলাম। দিয়ে ওর মধ্যে হলুদ, এবার লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। আর বন্ধুরা লঙ্কা গুঁড়োর বেশিটা দিলাম, আর আমি কাঁচা লঙ্কা আমার ঘরে নেই, ওই জন্য কাঁচা লঙ্কা দিতে পারলাম না। তা বন্ধুরা এই যে দিলাম অল্প সামান্য চিনি, আর দেবো অল্প পরিমাণে একদম তেল। এই দেখো বন্ধুরা একদম অল্প পরিমাণে তেল দিলাম। এবার ম্যারিনেট করব মাংসটা। ম্যারিনেট করে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে ওই মাছটা রান্না হয়ে গেলে পরে তারপরে আমি চিকেনটা রান্না করবো। এই যে ঢেকে রেখে দিলাম। কড়া ধুয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ আর অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে দিলাম আলুগুলো এবার একটু লাল লাল করে ভাজবো। ভেজে নিয়ে যে আলুগুলো না খুব একটা বড় রাখিনি, কারণ মাংস খুব একটা বড় ছিল না, ওই জন্য ছোট ছোট করে আলু কেটেছি। এই যে দেখো বন্ধুরা এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার সব ওই একটা একটা করে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই, আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা দিয়ে, এবার এই রসুন আর আদাটা দিয়ে একটা ভালো গন্ধ বেরোলেই দিয়ে দেবো চিকেনটা। চিকেন যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম। এবার ওই চিকেনের মধ্যেই আমি ভেবেছিলাম এইখান থেকে ডলের জন্য রাখবো, ওই জন্য আমি মাংস খুঁজছিলাম বন্ধুরা, আর লাস্টে এর মধ্যেই দিয়ে দিয়েছি। সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ ডলের জন্য ভুলে গেছিলাম আমি রাখতে, ওই জন্য এইখান থেকে রেখে দিলাম। ওর মা ধুয়ে রান্না করবে। তা বন্ধুরা আমি এই যে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার 5-10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। একদম ধিমে আঁচে ছিল, আর 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে আবার নাড়লাম চাড়লাম, আবার আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা এই যে ঢাকা খুলে আমি তেজপাতাটা এখন আমি দিলাম। আমি আগে দিলে দিতে পারতাম, কিন্তু আগে দিলে না, মানে আগে দেওয়ার থেকে এখন দিলে বেশি খেতে ভালো হয় মাংসটা। তা বন্ধুরা এই যে দেখো আমি এখন ঢাকা চাপা দিয়ে আমি এটা মাংসটাকে রান্না করব। আর তোমরা তো জানো আমার ঘরে অনেক দিন থেকে টমেটো নেই, ওই জন্য আমি টমেটো সস দিচ্ছি। এবার মাংসটা আমার তেল ছেড়ে এসছে। আমি এবার দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার নাড়াচাড়া করলাম। বন্ধুরা লবণটা দিতে ভুলে গেছিলাম আমি, এই লবণটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে এই যে জল দিয়ে দিলাম। জলটা আর একটু লাগবে বন্ধুরা, জলটা আমার ছিল না মগের মধ্যে, ওই জন্য আবার জল আনলাম, এই যে এনে আবার দিয়ে দিলাম। এই যে এবার ফুট আসলেই আমি গ্যাসটা আস্তে করে দেবো। এদিকে আমার কি রান্না হয়েছে দেখো বন্ধুরা, সব তো তোমাদের দেখালাম। এই যে তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, বেশি দূর আর গেলাম না। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।